করতেছেন? সকালবেলা গোসল করতেছেন, দই চিড়া খাচ্ছেন, আসলে মূলত এটা কি জন্য এটা? আসসালামু আলাইকুম। চলে আসলাম ঐতিহ্যবাহী সেই গুইনেটের মেলাতে। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের মেলা, কিন্তু এখন ম্যাক্সিমাম মুসলিমরা এই মেলাতে অংশগ্রহণ করে। আসলে এখানে কোনো ধর্মের কোনো তফাৎ নেই, হিন্দু মুসলিম সবাই মিলে এখানে আনন্দ মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়ে ওঠে। এখানে অনেক লোকের জমায়েত হয়, আপনি দেখতেই পাচ্ছেন অনেক লোক, এত লোক। এটা ছিল 12ই ফেব্রুয়ারি, এই মেলাটা হবে 12, 13, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে। প্রচুর লোকের জমায়েত হয় এখানে। একজন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আসলে এর উৎপত্তিটা কীভাবে হয়েছিল, এটা কি, আসলে কী জন্য মেলাটা শুরু হয়েছে। সে বলতে পারল না, সে শুধু বললো চাঁদ। এর পরিপ্রেক্ষিতে বিপরীতে আমরা অন্য কারো কাছে জিজ্ঞেস করতে পারলাম যে সবাই ব্যস্ত, গোসল করে তারা করে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবে, তাদের হয়তো পুজোর সময় চলে যাচ্ছে। এই কারণে আপনি দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনার থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এই মেলাটি চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যারা আমাদের অত্র এলাকায় আশেপাশে আছেন, যারা এর উৎপত্তিটা জানেন, আসলে কী উদ্দেশ্যে এই মেলাটা বসে, যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। সকালবেলা গোসল করতেছেন, দই চিড়া খাচ্ছেন, আসলে মূলত এটা কি জন্য এটা? এই মেলাটা এই চান উপলক্ষে বসছে, তাই না? অনেক আগের মেলা আছে, তাই না? আসলে এত লোক, এত সকালবেলা এত লোক চলে আসছে, আমি যেতে পারতেছি না, এত লোক কানায় ভর্তি। দেখুন এখানে সাজ বিন্নি সকল ধরনের খাবার এখানে উঠেছে, যেমন দইয়ের পাশাপাশি এখানে কিন্তু দূর দূরান্ত থেকে দই উঠেছে। এই শুধু বগুড়া থেকে, টাঙ্গাইল থেকে এখানে দই বিক্রি করার জন্য আসছে। তারপর আমরা নিয়ে নিলাম একটু বিন্নি, 1 কেজি বিন্নি নিয়ে নিলাম।